ঘোষণা করে প্রতিটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। আমরা কি ওই দিনে ফিরে যেতে চাই? এ পবিত্র সংসদে দাঁড়িয়ে পড়েছিল কোথায় সিরাজ শিকদার। একদিকে উনি তার ছাত্রলীগ যুবলীগ থেকে দিয়ে সন্তান থেকে সিরাজ শিকদারকে হত্যা করেছে, আর ওদিকে পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে কোথায় সিরাজ শিকদার। কি বলেছে না বলে নাই? আর অপরদিকে শহীদ জিয়াউর রহমান কি করেছে? ওনাকে তো ৭১-এর স্বাধীনতা যুদ্ধের আগে কেউ চিনতেন না, চিনত? উনি কি করলেন? যে রাজনীতি শেখ মুজিবুর রহমান এদেশের মানুষ আশা আকাঙ্ক্ষা করছিল ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধে উনি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিবেন, ঘোষণা দিবেন। কি শেখ মুজিবুর স্বাধীনতা ঘোষণা দিয়েছিল? কে দিয়েছিল? তার নাম কেউ জানত না। একজন পুত্র মেজর, অজ্ঞাত মেজর দায়িত্ব পালন করছেন। উনি ওনার মাঠ দেশ মাতৃকার ভালোবাসায় তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যে ধরনের বৈষম্য সৃষ্টি করেছিল, সে বৈষম্যর বিরুদ্ধে উনি সেদিন গর্জে উঠেছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রিতে যখন পশ্চিম হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর হামলা চালিয়েছিল, তখন এই অজ্ঞাত মেজর শহীদ জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কি আপনারা দেশ শত্রুদের বয়সে আপনারা শুনেন নাই? জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে কি দেয় নাই? জিয়াউর রহমান সেদিন শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, কেন দেননি? উনি নিজ হস্তে জেট ফোর্স বাহিনী করেন ক্যাকটাপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া উনি সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করে দীর্ঘ ৯ মাস পশ্চিম পাকিস্তান আলাদা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে একটি স্বাধীন বাংলাদেশ উৎপাদিত। কি সত্য না মিথ্যা? আমরা কি এখন স্বাধীন বাংলাদেশে বাস করি না করি না? কিন্তু শেখ মুজিবুর রহমান কি করলেন? স্বাধীনতা যুদ্ধ তো দেন নাই, ইচ্ছে করে ধানমন্ডি ৩২ নম্বরে নিজের বাড়িতে বসে থেকে পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। উনি সেদিন এই বাংলাদেশ স্বাধীন চান নাই, উনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, কিন্তু বাংলার জনগণ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ জিয়াউর রহমানের স্বাধীনতাটাকে ৭.৫ কোটি বাংলাদেশি সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশের জন্য, দেশ মাতৃকার জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার পর আমরা কি দেখলাম? শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হলেন, তার ছাত্রলীগ যুবলীগ ব্যাংক ডাকাতি শুরু করে দিলেন, মা বলে ইজ্জত লুণ্ঠন করে শুরু দিলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিলেন, নিরাকল ভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করলেন। শেষ পর্যন্ত ওনার ৭.৫ কোটি কম্বল আসলো রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাকে সেদিন শেখ মুজিবুর রহমান চিৎকার বলে বলেছিল, ওই গাজী গোলাম মোস্তফা ৭.৫ কোটি কম্বল আসলো, আমার কম্বল কোথায়? বললো পৃথিবীর সবাই পালো স্বর্ণের খনি, আমি বললাম চোরের খনি। যদি তার দলের লোকেরা ভালো থাকতো তাহলে কে কথা বলতো? তো বলতো না। আর অপরদিকে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। উনি ১৯৭৫ সালে ৭ নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এদেশের সিপাহী জনতাকে ক্ষমতা অধিষ্ঠিত করলেন। ক্ষমতা গিয়ে উনি কি করলেন? সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করলেন। এরপরে উনি বহুদলীয় রাজনীতি চালু করলেন। উনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিলেন, বাক স্বাধীনতার সাথে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। আজকের সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া, আজকের সাংবাদিক ভাইরা আমাদের পক্ষে বিপক্ষে লিখতে পারছে। আর সেদিন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা দেখেছে শহীদ জিয়াউর রহমান যখন সাংবাদিক হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাস্কেট অফ বাংলাদেশ, যখন বাংলাদেশকে একটি বাস্কেটবলের সাথে তুলনা করে দিয়েছিলেন, সেই জিয়াউর রহমান ৭৫-এ ৭ নম্বর ক্ষমতা দায়িত্ব নেওয়ার পর এই দুর্ভিক্ষের কথা বাদ দিয়ে রংপুরের বাসন্তীর কথা চিন্তা করে উনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করলেন, যে কর্মসূচির মাধ্যমে একটি দেশে বিদেশে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করাতে পেরেছেন। তাই ষড়যন্ত্রকারীরা সেদিন জিয়াউর রহমানকে হত্যা করেছিল। অনেকে ভেবেছিল জিয়াউর রহমানকে শাহাদাতের পর বিএনপি আর টিকে থাকবে না, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম একজন গৃহবধূ বেগম খালেদা জিয়া ১৯৮২ সাল ২৪শে মার্চ যখন স্বৈরাচার এরশাদ বিচারপতি আব্দুল সাত্তার থেকে বন্ধুগোষ্ঠী দিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজপথে চলে আসলেন, বিএনপি নেতা কর্মীদেরকে আশ্বস্ত করলেন জিয়াউর রহমান মরে গেছে, শহীদ হয়েছে,
কি হয় যে আমি তোমাদের পাশে আছি, তোমাদেরকে নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করব। তার এই কথায় উনি 9টি বছর বেশি স্বৈরাচার এরশাদ সরকার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলেন। উনি স্বৈরাচার এরশাদ মুক্ত দেশ উপাধি দিলেন। 91 নির্বাচন হলো, নির্বাচন আপনাদের ম্যান্ডেট নিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হয়ে কি করলেন? উনি রাষ্ট্রপতি শাসিত বাদ দিয়ে প্রধানমন্ত্রী শাসিত করলেন। উনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান থেকে আরো সম্মানিত করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণা করলেন। উনি কি করলেন? উনি আমাদের মা বোনদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করলেন। তারপর কি হলো? আওয়ামী ক্ষমতা আসলো। আওয়ামী ক্ষমতা এসে কি বললো শেখ হাসিনা? তার বাবার মতো চট্টগ্রামে গিয়ে বললো, ছাত্রলীগ যুবলীগকে বললো, তোমরা যদি না পারো তোমরা মেয়েদের মতো চুরি পরে ঘরে বসে থাকো, একটা খুন হলে 10টা খুন করতে হবে। কোন পরিবারের অভিভাবক তার ছেলে মেয়েকে কি খুন করা নির্দেশ দিতে পারে? কিন্তু শেখ হাসিনা পেরেছে। উনি ক্ষমতায় শপথ দিয়েই নোয়াখালীর ছাত্রদল নেতা সুমনকে কাছে বেঁধে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করেছে। আবার কি হলো? 2001 সালে জনগণ আবার ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করলেন, প্রধানমন্ত্রী বানালেন। তখন কি বললো এই শেখ হাসিনা? কি বললো? লক্ষ্মী বইটার কাহিনী করলো, বললো বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না। আর ভাই, কাজের দুয়ারও তো ঝগড়া করে, কথার মধ্যে একটা মাধুর্যতা আছে। আর শেখ হাসিনার কথা এমন আক্রোশমূলক যে প্রতিহিংসামূলক, পারলে সে মানুষের থাবা দিয়ে খেয়ে ফেলে। উনি যদি বলে যে একটার পরে 10টা খুন করতে হবে, উনি যদি বলে বিএনপিকে শান্তি থাকতে দিবে না, উনি যদি লক্ষ্মী বইটা দিয়ে মানুষ মেরে ক্ষমতা নেওয়ার জন্য মানুষ মারতে পারে, উনি যদি 2013 সালের নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার মেয়ে আপনার চত্বরে বাংলাদেশের ওলামা মাসায়েখদের উপর গুলি চালিয়ে রক্তাক্ত করেছিল, কি করে নাই? আপনারা দেখছেন 2001 সালের পর যখন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা 2- নামের 1 ইভেন্ট সৃষ্টি করলো, তারপর খালেদা জিয়া গ্রেপ্তার হলেন। তারেক